আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال تعالى في شأن حبيب: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بشيرنا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سلموا يا كموبا صل على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. সম্মানিত উপস্থিতি, আমরা প্রশংসা জানাই সে মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, জুমার প্রথম ভাগে মসজিদে আসবার, বসবার, কিছু আলোচনা করার এবং কিছু আলোচনা শোনার যে তৌফিক দান করলেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে অনেক মানুষ আছে যারা হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুর প্রহর গুনছে। অনেকেই আছে যে যারা এমন জায়গায় আছে যে যারা এই জমান নামাজ আজকে পড়তে আসার মতো সুযোগ তাদের নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে এই যে মসজিদে আসা তৌফিক দান করলেন, এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে বেশ কয়েকটা বিষয় আসতেছে, যে কয়টা বিষয় নিয়ে আমাদের আলোচনা করা দরকার। তার মধ্যে প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে 25শে ডিসেম্বর, বড়দিন। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে 31শে ডিসেম্বর, 31st নাইট। এই যে দুটো অনুষ্ঠান, এই দুটো অনুষ্ঠান আসলে মুসলমানদের না। মুসলমানদের সাথে, মুমিনদের সাথে এই দুটো অনুষ্ঠানের কোনো সম্পর্ক আছে কিনা, আজকে আমরা কোরআন এবং হাদিসের আলোকে
সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। 25শে ডিসেম্বর এটা হচ্ছে বলা হয়েছে ক্রিসমাস ডে, অর্থাৎ খ্রিস্টানদের বড়দিন। এবং 31st নাইট এটাও খ্রিস্টানদের একটা অনুষ্ঠান। দুটো দিনই খ্রিস্টানদের ধর্মীয় উৎসব। এখন আমরা মুসলমান, আমরা আসলে তাদের অনুষ্ঠানে আমরা যোগদান করতে পারবো কিনা, তাদের অনুষ্ঠানে আমরা শুভেচ্ছা জানাতে পারবো কিনা। আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে আমরা কিন্তু অনেক সময় অনেকেরই আমরা শুভেচ্ছা জানাই, কিন্তু এই যে অবস্থায় তাদেরকে আমরা শুভেচ্ছা জানাতে পারবো কিনা, এটা কোরআন এবং হাদিস কি বলছে সেটা আমাদের আলোচনা করা দরকার। এই সমস্ত অনুষ্ঠানে মুসলমানদের কোনো সম্পর্ক আছে কিনা, বা মুসলমানরা এখানে চাঁদা দিতে পারবে কিনা, মুসলমানরা এখানে শুভেচ্ছা জানাতে পারবে কিনা, এ বিষয়ে আমাদের জানা দরকার। আলেমদের কাজ হলো সঠিক কথাগুলো মানুষের কাছে তুলে ধরা। কে মানল আর কে মানল না, কে সন্তুষ্ট বা কে অসন্তুষ্ট, কে রাগ করে বা কে খুশি হয়, এটা কিন্তু আসলে আমাদের বিষয় না। এ সম্পর্কে শুধু আমার কথা না, এটা এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ার 21 এবং 22 নম্বর আয়াতে এখানে বলে দিয়েছেন, নবীকে বলে দিয়েছেন। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষের কাছে দাওয়াত দিতেন, অনেক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন খারাপ হয়ে যেত। উনি চিন্তিত হয়ে যেতেন যে আমি এত কষ্ট করে মানুষের কাছে আল্লাহর বাণী আমি পৌঁছাচ্ছি, আল্লাহর বাণী আমি শোনাচ্ছি, কিন্তু তারা তো আমার কথা শোনেই না, বরং আমাকে নির্যাতন করে, আমাকে বিভিন্নভাবে কষ্ট দেয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, যে কি বললেন? যে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, হে নবী আপনি উপদেশ দিন, আপনার দায়িত্ব হচ্ছে উপদেশ দেওয়া। এই উপদেশ কে মানলো আর কে মানলো না, এ নিয়ে চিন্তিত হওয়ার কোনো দরকার নেই। কোনো জোর জবরদস্তি তাদের করার দরকার নেই। মুসাইতিরিন মানে হচ্ছে জোর জবরদস্তি। এবার আমাদের সমাজে আমরা অনেকেই আছি যে একটা কথা, আরে মানবেন না কেন, মানতে হবে, জোর করে মানানোর চেষ্টা করি। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে বলছেন, না আপনি জোর জবরদস্তি করবেন না, তাদের উপরে জোর জবরদস্তি আপনি করবেন না। আপনার দায়িত্ব শুধু পৌঁছানো, আপনি পৌঁছান, হেদায়েতটা আমিই দেব। হেদায়েত দেওয়ার মালিক হচ্ছে কে? আল্লাহ তাআলা নিজেই। এখন রাসূল তো আমাদের মাঝে নাই, এই রাসূলের এই কথাগুলো আমাদের সমাজে আমাদের মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব হচ্ছে আলেমদের। আল্লাহ রসুল বলে গেছেন যে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবী রাসূলগণের ওয়ারিস। ওয়ারিস বলতে আমরা কি বুঝি? ওয়ারিস বলতে আমরা বুঝি যে আমার বাবা বা আমার মা মারা গেছে, তার সম্পত্তিতে আমাদের কতটুকু অধিকার আছে, কতটুকু আমরা পেতে পারি, এটা আমরা বুঝি ওয়ারিস বলতে। আর আলেমরা হচ্ছেন নবী রাসূলগণ যে কথাগুলো বলে গেছেন, এই কথাগুলো বলবেন, এই কথাগুলোর ওয়ারিস হচ্ছে আলেমরা। এখন কথা হচ্ছে আলেমদের দায়িত্ব হচ্ছে বলার, বলতে হবে হক কথা, সঠিক কথা, এটা সমাজে বলতে হবে। যদি না বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আস-সাকিতু আনিল হক
শয়তানুল আখরাজ, অর্থাৎ হক কথা যে বলে না, যে আলেম, যে খতিব, যে ইমাম হক কথা বলবে না, সঠিক কথা বলবে না, কোরআনের কথা বলবে না, তাকে বলা হয়েছে বোবা শয়তান। বোবা শয়তান নামে তাকে আখ্যায়িত করা হয়েছে। এখন আপনি সমাজের ইমাম, আপনি মসজিদের খতিব, আপনাকে সঠিক কথা বলতে হবে। এখানে যদি আপনি যে কার গায়ে পড়লো বা কে খুশি হলো, কে রাগ করলো, এই বিবেচনা করে কথা বলেন, তাহলে এই সমস্ত আলেমদের নাম হবে বোবা শয়তানদের কাতারে। এখন এই যে খ্রিস্টানদের যে উৎসব 31st নাইট এবং 25শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর আছে যীশু খ্রিস্টের যে জন্মদিন। যীশু খ্রিস্টের জন্মদিন তারা তাদের ধর্মীয় উৎসব হিসাবে তারা পালন করে। এখন আমরা যদি মুসলমানরা, ইমানদাররাও যদি এই অনুষ্ঠান পালন করি বা এই অনুষ্ঠানে যাই, তাহলে আমাদের জন্য কি এটা সঠিক হবে কিনা? অনেকেই বলেন যে আলেমরা, এই আলেম এক কথা বলে, ওই আলেম আরেক কথা বলে, আলেমদের নিজেদের ব্যাপারে কোনো মিল নাই, তারা অমিল। হ্যাঁ, কথাটা সত্যি, কিন্তু ওআইসি হচ্ছে একটা ইসলামী সহযোগিতা একটা সংস্থা। বর্তমানে সদস্য সংখ্যা হচ্ছে 56। এই যে দেখেন, আলেমরা যদি বিভিন্ন কথা বলেও থাকে, কোনো আলেমকে বলেন যে নামাজ পড়া লাগবে না? বলেন? কোনো আলেমকে তো বলেন না যে নামাজ পড়া লাগবে না। সেই ওআইসি যে ইসলামী সংস্থা, এই সংস্থা থেকে একটা ফতোয়া দিয়েছে। সেই ফতোয়া হচ্ছে যে বিধর্মীদের কোনো অনুষ্ঠানে কোনো মুসলিম অংশগ্রহণ করতে পারবে না। তাহলে আমরা অন্তত আলেমদের এই কথাটা তো আমরা মানতে পারি। যেমনিভাবে সব আলেমরা ফতোয়া দেন যে নামাজ পড়া লাগবে, তেমনিভাবে এই যে একটা কথা আমরা বলছেন যে বিধর্মীদের কোনো অনুষ্ঠানে কোনো মুসলমান, কোনো ইমানদার, কোনো মুমিন বান্দা অংশগ্রহণ করতে পারবে না। তাহলে এটা তো আমরা অন্তত মানতে পারি নাকি? আমরা মানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। মুসলমান, আমরা মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আমরা কার কাছে আত্মসমর্পণ করব? আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণ করব। এখন দেখেন যে এই যে অমুসলিমদের এই যে অনুষ্ঠানে যেতে পারবো না বা যাওয়া যাবে না, এটাকে আমি বললেই আপনারা কি শুনবেন? শুনবেন না। আমাকে তো দলিল দিতে হবে নাকি? দলিল আছে। দলিল কি? দলিল হচ্ছে সূরা আল ফুরকানের 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের জন্য যে ঘোষণা করেছেন, ঘোষণাটা কোট করে রয়েছে কোরআনের ভিতরে। ঘোষণাটা হচ্ছে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, অর্থাৎ হচ্ছে যারা অন্যায় কাজে, বেহুদা কাজে শামিল হবে না। কারা? কোন মুসলমানরা। এখানে জুর শব্দের অর্থ হচ্ছে অসার কাজ, যে কাজে আপনার কোনো ফায়দা নেই, যে কাজে আপনার কোনো উপকার নাই। হ্যাঁ, আপনি ওষুধের দোকানে যাচ্ছেন ওষুধ কিনতে, ওষুধ খাইলে কি হবে? আপনার রোগ নিরাময় হবে। আপনি বাজারে যাচ্ছেন বাজার করতে, বাজার করলে কি হবে? আপনার সংসারে রান্না বান্না হবে। কিন্তু আপনি এই যে 25শে ডিসেম্বর যে ক্রিসমাস ডে এবং 31st নাইট, এটা আপনি উদযাপন করবেন, এখানে আপনার কি উপকার আছে? আছে কোনো উপকার? কোনো উপকারকে ধর্মীয় দিক থেকে আছে? আছে কোনো উপকার? নাই। তাহলে এজন্য বলা হয়েছে, আল্লাহ বলে দিচ্ছেন যে জুর, জুর শব্দের অর্থ হচ্ছে অসৎ কাজ, বেহুদা কাজ, যে কাজ কোনো উপকার নাই, সেই কাজে মুসলমানরা অংশগ্রহণ করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের লোকেরা যখন ওই মেলায় যাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকেছিলেন, চলো আমাদের সাথে চলো, আমরা তোমাকে মেলায় নিয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম কি গিয়েছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম কি সেই মেলায় গিয়েছিলেন? না, যাননি। বরং তিনি বলেছিলেন, কি বলেছিলেন? তিনি মান্তেক দিয়ে বলছিলেন যে ইন্নী সাকিব, আমি অসুস্থ, আমি যাব না, আমি অসুস্থ। কিন্তু সে অসুস্থ কি?
সে অসুস্থ হচ্ছে তার শারীরিক অসুস্থতা না, তার মানসিক অসুস্থতা, যে সে দেখতেছে যে তার জামানার লোকেরা সবাই মূর্তি পূজা করে, তারা তার কথা শোনে না, উনি যে দাওয়াত দিচ্ছেন দাওয়াত গ্রহণ করছেন না। এজন্য তিনি বলছেন যে ইন্নী সাকিব, আমি অসুস্থ। এরপরে দেখেন, আপনি বলতে পারেন যে তাহলে রাষ্ট্রীয় যারা দায়িত্বশীল রয়েছেন তারা তো যায়। হ্যাঁ, যারা রাষ্ট্রীয় দায়িত্বশীল রয়েছেন তারা যেতে পারবেন, যে সেখানে কোনো অনিয়ম হচ্ছে কিনা, সেখানে কোনো অসুবিধা হচ্ছে কিনা, তাদের ধর্ম পালন করতে কোনো বাধা নিষেধ হচ্ছে কিনা, এমনকি আমাদের ধর্ম উপদেষ্টা উনিও এখানে যেতে পারবেন, কিন্তু আমরা সাধারণ লোক যেতে পারব না। এরপর দেখেন দ্বিতীয় দলিলে সূরা মুমিনুলের 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অর্থাৎ ওয়াল্লাযীনা মানে যারা কি করেন, অসার কথা এবং অসার কাজ যারা এড়িয়ে চলেন, এই এড়িয়ে চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যদি এই সমস্ত কাজগুলো আমরা এড়িয়ে চলি, এই সমস্ত কাজ যদি আমরা অংশগ্রহণ না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমাদের জন্য জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করছে। আমরা কিসের আশায় নামাজ পড়তে এসেছি? আমরা তো জান্নাতের আশায় এসেছি নাকি? আমরা জান্নাত পাবো সেই আশায় তো আমরা নামাজে এসেছি, সেই আশায় তো আমরা নামাজ পড়ি। তাহলে যদি আমরা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হতে চাই, যদি আমরা জান্নাতে যেতে চাই, তাহলে এই অসার কাজগুলো থেকে, এই বেহুদা কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এখন দেখা যায় যে আমাদের অনেক ছেলেমেয়েরা তারা বলছে যে ঠিক আছে, আমরা ওই ক্রিসমাস ডেতে আমরা যাব না, আমরা কি করব, আমরা বাড়ির ছাদে আমরা পিকনিক করব, আমরা বাড়ির ছাদে আমরা পিকনিক করব। এখন এটা কি আসলে কি করা যাবে? সেটা তাই হয়ে গেল, আপনি ওখানে গেলেন না, কিন্তু আপনি ওই দিনকে উদ্দেশ্য করে আপনি 31st নাইটে আপনি বন্ধু বান্ধব মিলে বাড়ির ছাদে আপনি অনুষ্ঠান করছেন, আপনি ডিজে গান বাজাচ্ছেন, এ সমস্ত হইহুল্লোড় করছেন, এটা কি করা যাবে? না, এটাও করা যাবে না। এখন দেখছেন যে আপনার চলার পথে বেঁধে গেল, আপনি যাচ্ছেন, আপনার চলার পথে বা আপনার সামনে এই অনুষ্ঠান হচ্ছে, তখন আপনি কি করবেন? আপনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন? না, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন না। এর সম্পর্কে রব্বুল আলামিন বলছেন সূরা ফুরকানের 72 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়াইজা মাররু বিল্লাগবি মাররু কিরামান, বলছেন ওয়াইজা, এবং যখন মাররু অতিক্রম করবে, বিল্লাগবি মানে এই বেহুদা কর্মসমূহ, এই বেহুদা কাজ যেখানে হয়, ওই জায়গা থেকে যখন আপনি আমি অতিক্রম করব, মাররু মানে বলা হয়েছে অতিক্রম করা, তাহলে কি করব? কিরামান, আমরা ভদ্রভাবে আমরা তাড়াতাড়ি সেখান থেকে আমরা অতিক্রম করে আমরা চলে যাব। আমরা ওই জায়গায় আমরা আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কোনো অনুষ্ঠান আমরা দেখব না, যত দ্রুত সম্ভব আমরা সেখান থেকে চলে যাব। চলে যে যেটুকু সময় আমার সামনে পড়ছে ওইটুকু সময়ের জন্য আল্লাহর কাছে তওবা করব, তওবা করে যে আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেন। কিন্তু যদি তা না করে আপনি যদি সেখানে থাকেন, সেগুলো দেখতে থাকেন, তাহলে এই যে কোরআনের যে আয়াত, এই কোরআনের আয়াতের পরিপন্থী কাজ আপনি করলেন, আর এই কারণে তখন আপনার ঈমান থাকবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। দেখেন, আমরা কিন্তু সবাই এই যে আমরা এখন বসে আছি, আমার নিজেরও যদি এখন উজু ভেঙে যায়, আমি কি করব? কিছুক্ষণ আলোচনা স্টপ রেখে কিন্তু আমি উজু করে আসব। আপনাদের যদি উজু ভেঙে যায় তাহলে কি করবেন? উজু আবার করে আসবেন। নামাজ পড়ার সময় আমি যদি ভুল করি, তাহলে ইমাম সাহেব পিছনে যিনি থাকবেন তিনি কিন্তু লোকমা দিবেন, লোকমা দিয়ে আমাকে শুধরাই দেবেন। কিন্তু আমরা একবারও কিন্তু ভাবি না যে আমাদের ঈমান চলে যাচ্ছে কিনা, বা ঈমান চলে গেলে আমাদের কি করণীয়, এটা কিন্তু আমরা ভাবি না। আপনার আমার যতই আপনি নেক আমল করেন, যতই ভালো কাজ করেন, যদি ঈমান না থাকে, ধরেন ঈমান মনে করেন একটা নেক কাজ করলেন একটা শূন্য, আর একটা নেক কাজ করলেন আরেকটা শূন্য, আরেকটা নেক কাজ করলেন আরেকটা শূন্য,
তাহলে 1000 হয়ে গেল। এখন যদি আপনার একটা যদি কেটে দেন, তাহলে শূন্যর কোনো মূল্য আপনার আমার খাতায় কি থাকবে? কিছুই থাকবে না। শূন্য ছাড়া আর কিছুই থাকবে না। এজন্য আমাদের 1 রাখারও চেষ্টা করতে হবে। তাহলে চলুন, বিগত বছরগুলিতে যদি আমরা এরকম করে থাকি, আমরা কি করব? এর জন্য আমরা তওবা করব। তওবা করে আমরা ফিরে আসার চেষ্টা করব। কেননা প্রথমে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, সে আয়াতটা হচ্ছে সূরা মুলুকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী, যিনি খলাকা সৃষ্টি করেছেন, মাউতা মাউতকে, মৃত্যুকে, ওয়াল হায়াতা এবং জীবনকে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবন আমার মরণকে সৃষ্টি করেছেন। কি জন্য সৃষ্টি করেছেন? সৃষ্টি করেছেন এর জন্য যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমাকে পরীক্ষা করার জন্য যে আমি নেক কামল, আমি ভালো কাজ আমি করছি কিনা, আমি কি কাজ করছি এটা দেখার জন্য রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছেন। তাহলে ভালো কাজ বলতে আমরা কি বুঝি? ভালো কাজের হচ্ছে 3টা বৈশিষ্ট্য রয়েছে। 3টা বৈশিষ্ট্য এই ভালো কাজের মধ্যে রয়েছে। এখন ভালো কাজ, এটা বাংলায় বলা হচ্ছে ভালো কাজ, উর্দুতে বলা হচ্ছে নেক কাজ, আরবিতে বলে আমলে সালে, ইংরেজিতে বলা হচ্ছে গুড ওয়ার্ক। এটাকে বলা হচ্ছে ভালো কাজ। এখন এর 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, 3টা বৈশিষ্ট্যর 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে আমি যে কাজটা আমি করতে যাচ্ছি এটা আল্লাহর হুকুম আছে কিনা। প্রথমে আমার দেখতে হবে আমি যেই কাজই করি না কেন দুনিয়ায়, যে এটার ভিতরে আল্লাহর কোনো হুকুম এর ভিতরে আছে কিনা। 2 নম্বর হচ্ছে যে কাজটা আমি করতে যাচ্ছি সেটা কি রাসূলের পদ্ধতিতে হচ্ছে কিনা। 3 নম্বর, যে এই কাজে আল্লাহর সন্তুষ্টি আছে কিনা, বা এই কাজটার উদ্দেশ্যটা কি আছে। এই 3টা জিনিস যদি কোনো কাজের ভিতরে থাকে, তাহলে আপনি মনে করবেন সেই কাজটা হচ্ছে ভালো কাজ। এখন এই যে হায়াতের যে কথা বললাম, রব্বুল আলামিন আমাদের যে হায়াত দিলেন, এই হায়াতটা দিয়েছেন, কিন্তু এই হায়াতে হাসরের ময়দানে কিন্তু এই হায়াত অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রশ্ন করবেন। তার মধ্যে আজকে আলোচনার ভিতরে যেটা সংশ্লিষ্ট সেটা হচ্ছে হায়াত। এই হায়াতের হিসাব কিন্তু আপনার আমার সবাইকে দিতে হবে। এই হায়াত যে আমি 30 বছর, আমি 40 বছর, 60 বছর, 70 বছর যে হায়াত পেয়েছি, এই হায়াতের ভিতরে আমি কি করেছি এর হিসাব কিন্তু আল্লাহ বলেন আমাদেরকে নিবেন, আমাদেরকে দিতে হবে। আর যদি এই হিসাব আমরা দিতে না পারি, তাহলে কিন্তু সেখান থেকে আমরা 1 কদম আমরা পার হতে পারবো না। তাই আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোথাও কোনো কাজ হলে সেই কাজটাকে আগে বন্ধ না করে সেই কাজের মানে বিপরীত একটা কি কাজ করা যায়। অর্থাৎ আমি একটা ফতোয়া দিয়ে দিলাম যে কি, এই যে ক্রিসমাস ডে এটা পালন করতে পারবেন না, 31st নাইট এটা পালন করতে পারবেন না, কিন্তু এর বিপরীতে কি করতে হবে বা কি করণীয় এটা যদি আমি না বলি, তাহলে মানুষ যাবে কোথায়? এ থেকে উত্তরণ পাবে কি করে? হ্যাঁ, এর পরিবর্তে আমরা করতে পারি যে 31st নাইটে, ক্রিসমাস ডেতে আমাদের যে বরাদ্দটা রয়েছে, যে বাজেটটা রয়েছে, যে এই বাজেটে আমি কাজ করব, এই বাজেটে আমি পিকনিক করব, এই বাজেট দিয়ে আমি ডিজে পার্টি করব, আমি সাউন্ড নিয়ে আসবো, আমরা সেই বাজেটটা আসুন সেই বাজেটটা দিয়ে আমাদের মসজিদ থেকে অন্য বারান্দায় আমরা যে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করেছি, এই ওয়াজ মাহফিলের ভিতরে আমরা এই বাজেটটা আমরা দিয়ে দেই। তাহলে দেখা যায় যে 31st নাইটে যে খরচটা আমরা করতাম সেই খরচটা দিয়ে যদি একটা ভালো কাজ হয়, এটা ভালো কাজ হয়, এই দাওয়াতে, এটা একটা দাওয়াতি কাজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই কিন্তু বলছেন নবীর উপরে যে তুমি দাওয়াতি কাজ করো, দাওয়াতি কাজ করে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দাওয়াতি কাজ করার জন্য কি করলেন? তার নিজেদের লোকজনকে ডেকে তিনি একে জড়ো করলেন। এখন আপনি আমি যদি নিজের থেকে যে দাওয়াতি কাজ করতে না পারি, তাহলে লোক দিয়ে এই দাওয়াতি কাজের ব্যবস্থা করতে হবে। যারা এই দাওয়াত দিতে পারে, যারা কোরআনের কথা বলতে পারে, যারা হাদিসের কথা বলতে পারে, তাদেরকে দাওয়াত দিতে হবে। তো তাদেরকে দাওয়াত দিয়ে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তার লোকদেরকে, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খাওয়ার ব্যবস্থা করলেন।
আমাদেরকে খাওয়ার ব্যবস্থা হবে এবছর? খাওয়ার ব্যবস্থা কি হবে? ইনশাল্লাহ। তাহলে আমাদেরও খাওয়ার ব্যবস্থা হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়ে যখন লোকদেরকে খাওয়াইলেন, খাওয়ার পরে সাধারণত আপনার আমার যদি কেউ দাওয়াত করে, কেউ যদি খাবারের ব্যবস্থা করে, আপনি আমি কিন্তু জিজ্ঞাসা করি যে কি উদ্দেশ্যে আমাদেরকে খাওয়ানো হলো, কি উদ্দেশ্যে খাওয়ানো হলো। এরকম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ানোর পর ওই আত্মীয়রা, ওই লোকেরা যখন জিজ্ঞাসা করলো যে কি উদ্দেশ্যে আমাদেরকে আজকে খাওয়ানো হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই অনুষ্ঠানে, সেই যে অনুষ্ঠান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, সেই অনুষ্ঠানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। যদিও কোনো কোনো জায়গায় পাওয়া যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আগেও দাওয়াত গ্রহণ করেছিলেন, কিন্তু সেটা গোপনে, আর প্রকাশ্যে ওই দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতের ব্যবস্থা করেছিলেন। তাই আসুন আমরাও সেই ব্যবস্থা করতে যাচ্ছি। আমাদের ডেট ঠিক আছে তো? আগামী এই যে জানুয়ারি মাসের 16 তারিখে